WBPSC জব অ্যাসপিরেন্টস। তো তোমাদের 29 তারিখ, ডিসেম্বরের 29 তারিখ কিন্তু কি ক্লোজ হয়ে গেল তোমাদের ফর্ম ফিল আপ। এবার তোমাদের টার্গেট যে সমস্ত ভাই বোনেরা এবার প্রথম এক্সাম দিবে বা যে সমস্ত ক্যান্ডিডেটস আগে কোয়ালিফাই করতে পারোনি, দেখো তোমাদের কিন্তু এখানে 100 মার্কসের মধ্যে 30 মার্কস রয়েছে তোমার ইংলিশে। তো ইংলিশ যে একটি খুব কঠিন বিষয় এমন কিন্তু না। দেখো নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে পড়লে কিন্তু অবশ্যই সাকসেস হওয়া যায়, ঠিক আছে। নির্দিষ্ট স্ট্র্যাটেজি, শুধু দিনরাত পড়লে হবে না, নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে। তো দেখো ইংলিশে তোমাদের 30 রয়েছে, সেখানে আমরা দেখো আমি 25 বা 30-এর কথা বলবো না, সেক্ষেত্রে আমরা 20 থেকে 22 আমরা কিন্তু অনায়াসে তুলতে পারি। যারা ধরো ইংলিশে উইক, যতই উইক হও না কেন সেক্ষেত্রে কিন্তু 20+ আমরা করতে পারি নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে, তাই তো। অনেকে বলবে যে 27-28 তুলে দেবো আমার নোটস পড়ো, এটা ভাই পসিবল না, ঠিক আছে। কমন নাও পড়তে পারি, কিন্তু হ্যাঁ 20 মার্কস আমাদের জেনুইন যে আমরা কমন ফেলতে পারি, ঠিক আছে। এতটুকু বলতে পারি যে হ্যাঁ 20 মার্কস আমরা তুলতে পারবো, এবং আদার্স সাবজেক্ট তো আবার আছেই, তাই না। তো আমাদের মিনিমাম টার্গেট আমাদের 20 মার্কস এবং 25 মার্কস তুলে অবশ্যই খুব ভালো। দেখো তো এখানে দেখো তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমরা প্রিপোজিশন কিন্তু ছোটোবেলা থেকেই শিখছি। অ্যাট, ইন, অন, দা, ঠিক আছে। সরি দা তো হবে না, উইথ, বাই, ঠিক আছে। এই সমস্ত আমরা ছোটোবেলা থেকেই শিখছি। কিন্তু যখন তুমি চাকরির পরীক্ষায় যাবে সেক্ষেত্রে কিন্তু সেই অত ইজি ওয়ার্ড কিন্তু সেখানে দেওয়া পসিবল না। যদি দেয় তাহলে কাট অফ তো অনেক হাই যাবে। সেক্ষেত্রে কী করে তারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে সেই প্রিপোজিশনটি, দেখো যে কোনো একটি ওয়ার্ড দিল, তারপরে সেই প্রিপোজিশনটিই বসবে। বোঝা গেল? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে সেই প্রিপোজিশন যেই ওয়ার্ডটার পরে সে সব সময় থাকবে, যে কোনো জায়গায় সেই ওয়ার্ডটা বসুক না কেন সে কিন্তু সেখানেই বসবে। তো এই জিনিসগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে বা বুঝে বুঝে একটু পড়তে হবে, ঠিক আছে। তো ইংলিশের সমস্ত ক্লাস আমি তোমাদের করে দেবো। যে সমস্ত ভাই বোনেরা তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। অ্যান্ড যদি কারো ইংলিশ বিষয়ের উপর পিডিএফ দরকার হয় অবশ্যই আমার যে নাম্বারটি দেওয়া রয়েছে তোমরা সেক্ষেত্রে অনলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে। তো দেখো প্রথমে বলি, এবার কি বলছে অ্যাভয়েড বাই। দেখো অ্যাভয়েড বাই মানে মেনে চলা। কি বলছে দেখো এখানে সুন্দর করে নোটটা সাজানো রয়েছে। এ প্রমিস বা কোনো একটি ডিসিশন, কোনো একটি সিদ্ধান্ত বা কোনো একটি, কেউ যদি তোমাকে কোনো একটি উপদেশ দেয়, তারপরে অ্যাভয়েড বাই মানে সেই জিনিসটা তোমাকে মেনে চলতে হবে। উই শুড অ্যাভয়েড বাই এ ডিসিশন অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। আমাদের অবশ্যই আমাদের ফ্যামিলির যে হেড রয়েছে তার নির্দেশ মেনে চলা আমাদের কি অবশ্যই মেনে চলতে হবে, তাই না। এবার কি বলছে অ্যাভয়েড ইন, আবার অ্যাভয়েড ইনও হতে পারে। এবার দেখো এটা ডিপেন্ড করবে কিসের উপর, সেন্টেন্সের উপর। হি ডিড নট অ্যাভয়েড লং ইন চেন্নাই, তাই না। এটা অনেকটা ডিপেন্ড করবে সেন্টেন্সটার উপর, সেন্টেন্সটা কী বলতে যাচ্ছে সেটার উপর। দেখো অ্যাভয়েড থাকলেই যে বাই হবে তার কোনো মানে নেই, তাই না। সেক্ষেত্রে আমাকে, তবে এই অ্যাভয়েড বাইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসলে এটাই আসবে, এটাই ইম্পর্টেন্ট। দেখো এবার বলছে অ্যাবাউন্ডস ইন আর অ্যাবাউন্ড ইন, তাই না, অ্যাবাউন্ড ইন। এবার অ্যাবাউন্ড উইথ মানে হচ্ছে টু বি ইনফেস্টেড উইথ শঙ্কুল, দিস ফরেস্ট অ্যাবাউন্ডস উইথ ওয়াইল্ড বিস্ট। এবার অ্যাবাউন্ডস ইন খুব বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে, পরিপূর্ণ। টু বি রিচ ইন, দিস পন্ড অ্যাবাউন্ডস ইন ফিশ। এই অ্যাবাউন্ডস ইন খুব বেশি ক্লার্কশিপের পরীক্ষায় কিন্তু আসে, WBCS পরীক্ষায় আসে, মিসলেনিয়াস পরীক্ষায় আসে, WPPSI হোক, কলকাতা পুলিশের সার্জেন্ট হোক, প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু এই অ্যাবাউন্ডস ইন কথাটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। অ্যাবসেন্ট ফ্রম, দেখো যে সমস্ত ভাই বোনেরা আমার ক্লাস করছো, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, ঠিক আছে। তোমরা অনায়াসে আমার কাছে তোমরা ক্লাসগুলি করতে পারো, ইংলিশ ক্লাসগুলি। যে সমস্ত ভাই বোনেরা ক্লাসগুলি করছো অবশ্যই একবার কমেন্ট করে জানাবে, ঠিক আছে, ক্লাসটি কেমন হলো। এবং দেখো অবশ্যই আমি তোমাদের কোনোভাবেই মিসগাইড করবো না, কেন আমিও তোমাদের মতো করে স্ট্রাগল করে চাকরি পেয়েছি, তাই চেষ্টা করব যেন তোমাদের আমার ক্লাস থেকে যেন হেল্প হয়। যদি কোনো ভাই বোনের সমস্যা থেকে থাকে চাকরির ক্লার্কশিপ সম্বন্ধে, দেখো ক্লার্কশিপ পরীক্ষা আমি কোয়ালিফাইড করেছিলাম। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে না, অ্যাসিস্ট্যান্ট টিচার আমার, যেটা আমার মন থেকে আমি চাই যে আমি টিচার, আমার ভালো লাগে, আমি এখানে বর্তমানে রয়েছি।
তো চেষ্টা করব তোমাদের হেল্প করার। তো নাম্বারটি দেওয়া রয়েছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। যদি কারো কোনো কোয়ারিজ থাকে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? এবার নেক্সট দেখো কী রয়েছে, অ্যাবসর্বড ইন। তাহলে কী বলছে, এ বিজনেস, কোনো একটি বিষয়ে মগ্ন থাকা। মাই ফাদার ইজ অ্যাবসর্বড ইন স্টাডিজ। অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা, টু কিপ অ্যাওয়ে ফ্রম। দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট টু অ্যাবস্টেন ফ্রম স্মোকিং। দেখো এবার বুঝে বুঝে পড়বে, তাহলে অত গাধার মতো মুখস্থ করতে হবে না। চাকরির পড়া পড়া মানে এমন 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পড়বো, গাধার মতো পড়বো, এরকম ব্যাপার না। তোমাকে স্ট্র্যাটেজি ওয়াইজ কিন্তু অবশ্যই ভালো বই পড়তে হবে। অল্প পড়বো, ভালো বই পড়বো, গুড কোয়ালিটির বই পড়বো, ঠিক আছে? এই সমস্ত নোটস তোমরা জোগাড় করবে। যে সমস্ত ভাই বোনেরা তোমরা নিতে চাও আমার কাছ থেকে নোটস, হয়তো আমি 70 টাকা বা 80 টাকায় তোমাদের অল ইংলিশ নোটস পিডিএফ প্রেফার করবো। এই সমস্ত নোটস, হ্যাঁ, একদম 5 থেকে 6-7টা বই থেকে তৈরি করা, মানে নোটসগুলি যে সমস্ত বেস্ট বুক সেই সমস্ত নোটস থেকে তৈরি করা। তো অল্প পড়বো কিন্তু ভালো ভালো বই পড়বো, তাহলেই কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে, আদারওয়াইজ কিন্তু না। বারংবার বলছি, মার্কেট চলতি 200-100 টাকার বই কোনো সময় কেউ কিনবে না। যার চাকরি পাওয়ার দরকার, যারা জব পেতে চায়, তোমরা কিন্তু সমস্ত কিছু ইংলিশের জন্য আলাদা বই নিবে, ম্যাথের জন্য আলাদা বই নিবে, ঠিক আছে? তারপরে জিকে পার্টের জন্য আলাদা বই নিবে, ঠিক আছে? তো এই সমস্ত বই কিন্তু তোমরা পড়বে, তাহলেই চাকরি পাবে। আর যারা চাকরি পাবে না বা তাদের চাকরি পড়ার ইচ্ছে নেই, জাস্ট লোক দেখানো চাকরি করার লোক দেখানো পরীক্ষা দেয়, চাকরির পরীক্ষা দেয় এমনি লোক দেখানোর জন্য, তারা ওই মার্কেট থেকে 200-100 টাকার বই তারা নিবে। এটাই পসিবল। যখন দেখবে, যখন কোনো একটি চাকরির পরীক্ষা ফর্ম ফিল আপ হচ্ছে, তো সবাই একদম দল বেঁধে ছুটে চলে যায় ফর্ম ফিল আপ করার জন্য, তারপরে ভুলে যায় তারা। বন্ধু যখন অ্যাডমিটের কথা বলে, তখন তারা অ্যাডমিট ডাউনলোড করে তারপরে একদম নাচতে নাচতে চলে যায় পরীক্ষা হলে, তারপরে আলটিমেটলি ফেল। তখন দোষ দেয় যে অনেকে ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে। আর ভাই, পাস তো করে দেখা আগে অ্যাটলিস্ট, তাই না? তো এটা আর কি চাকরির ক্ষেত্রে হয়। তাই যে সমস্ত ভাই বোনের ডেডিকেশন রয়েছে তোমরা অবশ্যই একটু করবে। আর আমাদের জিকে নোটস, একদম স্ট্যান্ডার্ড নোটস তৈরি হচ্ছে, ঠিক আছে? সেই বইটা কোথা থেকে পাওয়া যাবে, পিডিএফ কীভাবে পাওয়া যাবে, আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের বলবো, ঠিক আছে? জিকে নোটস তৈরি করছি, মার্কেট থেকে ভালো করে দেখবে, তারপরে জিকে নোটস তোমরা কিনবে, ঠিক আছে? তো এবার নেক্সট দেখো, অ্যাক্সেস টু, তাই না? অ্যাক্সেস টু, এটা এক্সিট টু রয়েছে আর অ্যাক্সেস টু রয়েছে। দেখো, টু রিকোয়েস্ট, সম্মত হওয়া, অ্যাপ্রোচ টু প্রবাসীধিকার। অ্যাকিউজ অফ সাম মিসডিড, অভিযুক্ত, হি ইজ অ্যাকিউজড অফ চিটিং। এবার অ্যাকিউজডের পরে কী হবে, সবসময় অফ হবে। অ্যাকাস্টম টু বি ইউজ টু, অভ্যস্ত, হি ইজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক। অ্যাকোয়েন্টেড উইথ এ পার্সন অর থিং, পরিচিত, কারোর সাথে পরিচিত হওয়া। দ্য অ্যাডভোকেট ইজ অ্যাকাউন্টেড উইথ অল দ্য ফ্যাক্টস অফ দ্য কেসেস। তারপর কী হয়েছে, অ্যাকুইট অফ, ফ্রি ফ্রম, নির্দোষ প্রতিপন্ন হওয়া, হি ইজ অ্যাকুইটেড অফ দ্য চার্জ। দেখো, আমি অনলাইন ক্লাস করাতে, যেসব ভাই বোনেরা তোমরা ভিডিওটি দেখছো, যদি তোমাদের মনে হয় না স্যার আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেন, আপনার কাছে পড়তে চাই, তো অবশ্যই তোমরা একটু কন্ট্যাক্ট করবে। এবং যদি অনলাইন ক্লাসেস করতে চাও, আমি জাস্ট এই প্রিলিমসের জন্য তোমাদের আপাতত অনলাইন ক্লাস করাচ্ছি, পরে যদি পসিবল হয় অবশ্যই ডেসক্রিপটিভটাও করাবো। তো তোমরা যে নাম্বারটি দেওয়া রয়েছে সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। অনলি হোয়াটসঅ্যাপ, বারংবার বলছি, অনলি হোয়াটসঅ্যাপে তোমরা সেখানে যোগাযোগ করবে যদি কোনো ভাই বোন তোমরা অনলাইন ক্লাসেস করতে চাও ইংলিশ টপিকটি নিয়ে। এবং জিকে পার্ট, আমাদের কোচিং সেন্টারের যে তোমাদের স্যার রয়েছে, সে কিন্তু জিকে পার্ট বলতে গেলে খুব এক্সপার্ট একজন মানুষ, ঠিক আছে? এক্সপার্ট একজন স্যার, যে জিকে পার্ট 100% বলতে ম্যাক্সিমাম তার কাছে কমন পড়ে, যে সমস্ত ভাই বোনেরা আমাদের কাছে ব্যাচে কোচিং করে, ঠিক আছে? তো তোমরা জিকে পার্টটা পড়তে পারো। এবং যদি ম্যাথের হয় তাহলে অবশ্যই আমরা অল সাবজেক্ট, তোমাদের ম্যাথ, ইংলিশ, জিকে পার্ট সেই স্যার করাবে। আমি ইংলিশ ক্লাস করালাম এবং আরেক স্যার রয়েছে যে তোমাদের ম্যাথ ক্লাস করাবে, ঠিক আছে? তো তো আমি সে সমস্ত পরে আলোচনা করছি। কিন্তু যদি কেউ স্পেশালি বলো যে না, আমরা ইংলিশ ক্লাসটা আপনার কাছে করবো, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমার নোটস, যেই সমস্ত নোটস দিয়ে আমি তোমাদের ক্লাস করাবো বা ভিডিওস তোমাদের জন্য তৈরি করব। আর কী কী নোটস পড়তে হবে, কী কী পড়তে হবে, তোমরা কিন্তু এইভাবেই নোটসগুলি পড়বে, ঠিক আছে? অযথা মার্কেট থেকে টুকটাক বই কিনবে না। দেখো, অ্যাড টু, অ্যাডিক্টেড টু খুব বেশি পরীক্ষা আসে।
আমি বলে দেবো যে কোনগুলি বেশি পরীক্ষায় আসে, অ্যাডমিট টু, অ্যাডমিট অফ, অ্যাডজাসেন্ট টু, ফ্রেট অফ, তাই না? তো এইভাবে কিন্তু একটু বুঝে পড়তে হবে। তো যে সমস্ত ভাই বোনেরা ভিডিওটি দেখলে অবশ্যই একটু তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? কার কী সমস্যা রয়েছে সেটাও বলবে, অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার দেওয়াই রয়েছে, শেয়ার করে দিলাম। তো এটাই আর কি। যাই হোক, আজকে ক্লাসটি আমি এভাবেই তোমাদের সামনে নিয়ে আসলাম, অবশ্যই সবাইকে জানানোর জন্য। তাই যদি পসিবল হয় তোমরা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।